আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমার ভিডিওটি হচ্ছে যে অনেকেই আছে ডিজাইনের কাজ করেন, কিন্তু ডিজাইন যেটা দিয়ে আপনি কাজ করেন সেটা কীভাবে ইনস্টল করতে হয় এটা আমরা অনেকেই জানি না। আমি সাধারণত আটকাম 2008 দিয়ে কাজ করে থাকি। তো এখন আমি দেখাবো কীভাবে আটকাম 2008 ইনস্টল করতে হয়। তো সেক্ষেত্রে আমি চলে যাব আমার ডিসপিসিতে। ডিসপ্লে যাওয়ার পর নিউ ভলিউম ডি ড্রাইভ, এটা আমি যাবো। যাওয়ার পর সফটওয়্যারে যাওয়ার পর আটক্যাম 2008 SP5, এটা আমি ক্লিক করব। ক্লিক করার পর এই সফটওয়্যারটি আছে, এটাকে আমি রাইট বাটন চাপ দিয়ে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এটা আমি ক্লিক করব। কিছু চাপ দেওয়ার পর ওকে আমি চাপ দেবো। ওকে ইংলিশে থাকবে। নেক্সট আইএফডি থাকবো। নেক্সট এখানে আমি ইঞ্চিতে না করে মিলিমিটারে করব। নেক্সট, কারণ মিলিমিটারে না করলে আমার পরবর্তীতে আমি অনেক সমস্যা পড়ব, কারণ ইঞ্চিতে আমরা অনেকেই বুঝতে পারি না, ইঞ্চিতে অনেক প্রবলেম থাকে। তো সেক্ষেত্রে আমি মিলিমিটার করে নিলাম। তো নেক্সট ইনস্টল করব। একটু সময় লাগবে। এরকম যখন ইয়েস নো, অর্থাৎ ইউ উইল নিড টু ইনস্টল দ্য সেন্টিনেল dongle drivers in order for AutoCAD to run. Do you wish to do this now? No, আমি এখন ওয়াইজ করতে চাই না, ওপেন করতে চাই না। নোতে দিব, দেওয়ার পর এরকম ফিনিশ দিয়ে দেবো। দেওয়ার পর ফাইলটি ওপেন করার আগে আমাকে ক্রিয়েট করে নিতে হবে। তো ক্রিয়েটে যাওয়ার পর এই তিনটে অপশন থাকবে, এটাকে আমি কপি করব। কপি করে আমি যে সফটওয়্যারটি ইনস্টল করেছি ওই ইনস্টলের সফটওয়্যারটির উপর রাইট বাটন চাপ দিয়ে আমি ওপেন ফাইল লোকেশন, এটা আমি ওপেন করব। লোকেশন ওপেন করার পর রাইট বাটন চাপ দিয়ে আমি ওই যে কপি করেছি ওটা আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশনে আসবে। আমি ক্লিক করব। ক্লিক করার পর এরকম আসবে, কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখন আমি সফটওয়্যারটি ওপেন করব। ডবল চাপ দিয়ে ওপেন করতে পারেন, কিংবা রাইট বাটন চাপ দিয়ে ওপেন, এটাকে চাপ দিয়ে আপনি সফটওয়্যার ওপেন করতে পারেন। তো এভাবে আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। তো যারা নতুন ভাই আছেন, ডিজাইনের কাজ করেন কিন্তু সফটওয়্যার ইনস্টল করতে পারেন না, তো আমার ভিডিওটি দেখে আপনি জানতে পারবেন কীভাবে আপনার সফটওয়্যারটি ইনস্টল করতে হয়। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। পরবর্তীতে আমি আপনাদেরকে আরও কিছু বেসিক ধারণা নিয়ে আসব, যে সফটওয়্যার ইনস্টল করার পর সফটওয়্যারে কী কী বিষয় আছে, কী কী আপনাদের কাজে লাগবে, কোন কোন সব বিষয় আপনাদের ড্রয়িং করার জন্য ব্যবহার করতে হবে। তো এগুলো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।